শুভেচ্ছা নিন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আপনাদের নিয়ে আসছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জের যমুনা নদীর ঠিক চরে। যমুনা নদীর এই চরবর্তী এলাকার আমি এখন যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি এটি হচ্ছে আপনার যমুনা নদীর চরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এটা কিন্তু যমুনা নদীর এই পার ঘেঁষেই গড়ে ওঠে জেলেদের নানান বৈচিত্র্যময় জীবন। আমি এখন যে নৌকাটিতে উঠব, দেখেন এটি হচ্ছে ইলিশ ধরার নৌকা, আর এটি হচ্ছে ইলিশ ধরার জাল। এই জালগুলোই নদীতে ফেলে, আর এই ট্রলারে করেই তারা এই মাছ নদীতে যায় এই মাছ ধরার জন্য। আমরা এখন এই নৌকা দিয়েই ওই পারে যাব, কারণ এখানে একটু পানি আছে আর ওই পারে থেকে হচ্ছে চর যাচ্ছে। আর আমরা এই চিত্রটি ধারণ করি আরও আজ থেকে ঠিক 5 থেকে 6 মাস আগে। তখন নদীতে পানি ছিল না, এখন তো পুরাই বর্ষা, এখানে পুরাই পানিতে ভরে গেছে। আমরা গেছিলাম প্রায় 4 জন। এখানে মূলত আমরা গেছি হচ্ছে এই বাদামের চাষ দেখার জন্য। এই যমুনা নদীতে কিন্তু প্রচুর বালি, এই বালির মধ্যে কিন্তু আপনার বাদাম চাষ হয়, প্রচুর পরিমাণে বাদাম চাষ হয়। আমি কখনো বাদাম গাছ দেখি নাই, এই প্রথম যমুনা নদীর পাড়ে এসে বা চরে এসে প্রথম নিজের চোখে এই বাদাম গাছগুলো দেখলাম। এবং বাদাম গাছের ফাঁকে ফাঁকে কিন্তু দেখা যাচ্ছে তিল গাছও। আর এই প্রচণ্ড বালিতে দেখেন এখানে কিন্তু ঢালু হয়ে আছে, এই ঢালোর মধ্য দিয়েই কিন্তু বাদাম চাষ করছে। দেখেন ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু একটা আপনার চর যাচ্ছে, তার ওই পারেও কিন্তু বিশাল নদী রয়েছে। ভিউয়ার্স, আমি আপনাদের একটা জিনিস দেখাই। দেখেন প্রচণ্ড বালি, কিন্তু বালির কারণে আমার পা কিন্তু অর্ধেকটাই ধুলো মতো হয়ে গেছে। আর আমার সফর সঙ্গী হিসেবে আমার সাথে ছিল 3 জন। আর দেখেন এগুলো হচ্ছে বাদাম গাছ। একটা জিনিস ভালো লাগলো কি, দেখেন আমরা কত দূর থেকে আসছি। আর একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে যে পুরা চরটাই কিন্তু ফসলে আবাদে ভরে গেছে, এই জিনিসটা খুব ভালো লাগলো। আমি আপনাদের আগেই বলছিলাম যে আমি যখন চিত্রটি ধারণ করি তখন চৈত্র মাস কিংবা বৈশাখ মাস ছিল, তখন পানিটা শুকনো ছিল। দেখেন এখানে পানিগুলো খুবই টলটল এবং খুবই স্বচ্ছ। দেখেন আমার পায়ের কি অবস্থা, পুরোটাই বালুতে ভরে গেছে। তবে এখানে এসে দেখলাম প্রকৃতির সাথে যেন সব কিছুই মেলানো। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।